আচ্ছা, আমি আপনাদের সাথে খুব ছোট্ট একটা জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে যে আপনি যদি অফ সেন্টার লেন দখল করে চলা এই কৌশলটা যদি না জানেন, বা অফ সেন্টার লেন দখল করে চলা এবং অফ সেন্টার লেনে আপনি এন্টার করা টার্ন শেষে এই জিনিসটা যদি আপনি না জানেন, আপনার এই কৌশলটা না জানলে ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো অফ সেন্টার লেন দখল করে চলাটা কি? অফ সেন্টার লেন দখল করে চলাটা হচ্ছে যে আমার এখানে যেই লেনটা আছে বা যে কোনো লেন দিয়ে আপনি যখন চলবেন, দুই পাশে দুটা দাগ থাকে। এই দুইটা দাগের কাছাকাছি অবস্থান করলে, যে কোনো দাগের কাছাকাছি অবস্থান করলে সেটা অফসাইড হবে। আর আপনি এই দুটো দাগের ঠিক মাঝখান বরাবর যদি থাকেন তাহলে সেটা হচ্ছে অফ সেন্টার হবে। এখন চলার সময় আপনি অফ সেন্টার লেন দখল করে চলেন। এখন অন্য লেনে যখন আপনি এন্টার করছেন টার্ন করে, সেই লেনে যদি আপনি অফসাইড দিয়ে এন্টার করেন বা আপনি লেনের বাইরে যদি চলে যান তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আপনাকে অন্য লেনেও অফ সেন্টারে আপনাকে এন্টার করাটা শিখতে হবে। তো চলুন আজকে আমরা যে ড্রিলটা করব বা যে ড্রিলটা করে আমি অফ সেন্টার লেন দখল করে এবং অফ সেন্টার লেনে এন্টার করার যে কৌশলটা আমার রপ্ত করা দরকার, সেই সেই ড্রিলটা আমি আজকে করব আপনাদেরকে। আমি সেই ড্রিলটা দেখাবো। তো ওকে, তো চলুন আমাদের অফ সেন্টার লেন দখল করার বা আপনার অফ সেন্টার লেনে টার্ন শেষে এন্টার করার কৌশলগুলো শেখার যে ড্রিলটা সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাই। তো আমার যেহেতু জায়গা আছে, আমি কোণ দিয়ে আরও লেন বাড়িয়ে নিয়েছি এবং সেপারেট করে নিয়েছি। যেহেতু আমার ওয়েল ডেকোরেশন, আপনার যে ওয়েল ডেকোরেশন থাকতে হবে এমন কোনো কথা নেই। বন্ধ রাস্তায় বা আপনি খোলা একটা মাঠে আপনার মতো করে আপনি একটা কাল্পনিক লেন বানিয়ে আপনি কিন্তু এই ড্রিলটা করতে পারেন। আর এই ড্রিল করলে আপনার অনেকগুলো সুবিধা। সেটা হচ্ছে যে আপনি অফ সেন্টার লেন দখল করে চললে চার চাকার বাহন পেছন থেকে আপনার লেনে কোনো প্রকার সংকেত দেওয়া ছাড়াই একই লেনে আপনার ঢুকে যেতে পারবে না। সে অন্য কোনো লেন ব্যবহার করতে বাধ্য হবে বা আপনাকে সংকেত দিতে বাধ্য হবে। এবং টার্ন শেষে যদি আপনি অন্য লেনে চলে যান তাহলে অন্য লেনের বাহনের সাথে আপনার দুর্ঘটনা ঘটতে পারে এবং খুব ভয়াবহ বিপদও ঘটতে পারে। আর এই জন্যই আপনাকে ডান পাশের লেন থেকে ডান পাশের লেনেই ইউ টার্নে এন্টার করতে হয়। এবং সেখানে যদি আপনার অফ সেন্টারে অবস্থান করতে যদি না পারেন বা অফ সেন্টারে এন্টার যদি না করতে পারেন, ভয়াবহ বিপদ ঘটতে পারে। আর এই জন্য এই অভ্যস্ততা তৈরি করার জন্য এই ড্রিলটা করা আপনার জন্য খুব জরুরি। আমরা স্মার্ট রাইডার প্রশিক্ষণ সময়ে এই ড্রিলটা করিয়ে দিয়ে থাকি। অফ সেন্টার লেন দুই দাগের ঠিক মাঝখানে আমি অবস্থান করলাম। এই লেন থেকে আবার ঠিক অফ সেন্টার লেনে আমি এন্টার করলাম। ডান বাম কম বেশি হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। আর সবসময় যে আপনি ধরে যে পারবেন এমন কোনো কথা নেই। আপনাকে প্র্যাকটিস আপনাকে পারফেক্ট করে তুলবে। অফ সেন্টার লেন দখল করে থাকা, এই হচ্ছে আপনার অফ সেন্টার লেন দখল করে চলার ড্রিলটা করার পদ্ধতি। এই ড্রিল যদি আপনি না জানেন তাহলে বিপদ। তো এই ড্রিল করার আগে আপনাকে ক্লাচ ফ্রিকশন জোন শিখতে হবে, থ্রটল কন্ট্রোল শিখতে হবে, ব্রেক কন্ট্রোল শিখতে হবে। তারপরে গিয়ে আপনি এই ড্রিলটা করতে পারবেন। অনেকে চট করে এগুলি না শিখেই যদি অফ সেন্টার লেন দখল করার এই ড্রিলটা করতে যান বা ম্যানুভারিংটা শিখতে যান, তো সেই ক্ষেত্রে সফল নাও হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং দুর্ঘটনার সম্ভাবনাও থাকে। তো এর জন্য আপনার উচিত একজন অভিজ্ঞ ইনস্ট্রাক্টর বা অভিজ্ঞ ট্রেনারের কাছে বা অভিজ্ঞ কোচের কাছে আপনার প্রশিক্ষণ নিয়ে আপনার অফ সেন্টার লেন দখল করে চলার পদ্ধতি বা অন্যান্য লাইফ সেভিংস যে স্কিলগুলো সেগুলোই শেখা উচিত। কারণ প্রাইমারি স্কিল যদি আপনার খুব ভালো ডেভেলপ না হয়, আপনি অ্যাডভান্স স্কিল রপ্ত করতে পারবেন না। বরঞ্চ অ্যাডভান্স স্কিল সেক্ষেত্রে রপ্ত করতে গেলে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় বা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই জন্য স্মার্ট রাইডার আছে আপনার পাশে সব সময়। সুতরাং যারা প্রশিক্ষণ নিতে চান, প্রশিক্ষণ বিস্তারিত এবং বুকিং লিঙ্ক আমাদের এই ভিডিওর প্রোফাইল বায়োতে অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে।